রেকর্ডিং শুরু করলাম। হ্যাঁ, দেখো কোসেক -8 তো 30 ডিগ্রি। পারবে তো সবাই? এটা করে দেখাও তো দেখি। হ্যাঁ অঙ্কটা স্যার, হয়ে গেছে। ভেরি গুড, খুব ভালো। সেক 20 স্যার উত্তর আসছে। আর কারো হ্যাঁ কিছু? স্যার হয়ে সেক গিয়েছে। 20 স্যার উত্তর অপশন আসছে। সি। অপশন সি? তাই? অপশন এরটা আসছে স্যার। স্যার অপশন এ। একজন বলছে অপশন এরটা আসছে স্যার। একজন বলছে অপশন এ। অপশন অপশন এরটাই স্যার মানে আসবে। আচ্ছা, তাহলে করে দেখা যাক। অডিও অফ করো, এবার আমি করে দেখাচ্ছি। আচ্ছা কোসেক মানে, আচ্ছা কোসেক মানে তাহলে তোমার কি হবে? এতবার এলে হয়? একবারে তো ক্লাস শুরু করছি এর জন্য। চলো, কোসেক -800 দিয়ে অডিও অফ করো। কোসেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? মাইনাসটা যদি বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে কি হবে? কোসেক স্যার হবে, বিটটা হবে। হ্যাঁ স্যার অপশন বি হবে। বি হবে। আচ্ছা অপশন বি হবে স্যার। আচ্ছা ঠিক আছে, আমাকে এবার করতে দাও একটু নাকি, আমি একটু করি। দেখ, হ্যাঁ স্যার। ভালো লাগে না। এদিকে অডিও অফ করো। যত ভাবছি তাড়াতাড়ি করিয়ে দেব। আচ্ছা মাইনাস, অডিও অফ করো, অডিও একদম খুলবে না। 830 ডিগ্রি। কারোর অডিও অন আছে? আমার হেডফোনে প্রচন্ড কানে লাগে। মাইনাস, আচ্ছা এটা তাহলে হয়ে গেল কোসেক, কত হবে? sin t into 9। +20। অডিও অফ করো, অনেক বাজে আওয়াজ আসছে। আমি যখন প্রশ্ন করবো একজন দুজন আচ্ছা 9 প্লাস মানে 10 নম্বর, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, তাই তো নাকি? কোন পাদে? স্যার সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক কিন্তু পজিটিভ হয়, তাহলে প্লাস। স্যার আর দ্বিতীয় পাদে। এটা তোমার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা হলে কোসেকটা কি হয়ে যাবে? সেক হয়ে যাবে। সাইন হয়ে যাবে। স্যার সেক হবে। কোসেক সাইন কেন সেক হবে? স্যার সেক সেক সরি স্যার। সেক 20 ডিগ্রি। দেখো কোন অপশনটা হবে বলো। কে বলছিল অপশন এ? স্যার বি অপশন স্যার। ডি। কেউ অপশন বলছে, ডি। কেউ বলছে, ও বাবা রে, হ্যাঁ স্যার বি আমারও এসছে। স্যার আস্তে কান আমার পড়ে বি যাচ্ছে এসছে। আমার। আস্তে আস্তে, হ্যাঁ বলো। দেখো কেউ বলছিলে যে এ হবে, কেউ সি হবে, দেখো অরিজিনাল কি এলো, দেখো। বুঝতে পেরেছো? তাহলে কি আমি পরের অঙ্কে যেতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। ওকে, স্যার। চলো। আচ্ছা দেখো এটা তো একদম জলভাত অঙ্ক। সিটটা স্যার। সিটটা পেয়ে স্যার গেছে। বি হবে। দেখো সবার আগে তোমরা বলছো কিন্তু কারোর সাথে কারোর উত্তর মিলছে না। কস, স্যার ডি স্যার সি হবে, সি হবে স্যার। হ্যাঁ এ বি সি, এবার এবার একজন ডি বলো, তবে তো হবে। স্যার সি সি। দেখো সি কসেক, হবে। আচ্ছা এবার একটু চুপ করো, আমাকে করতে দাও। কস মাইনাস অফ 665, এটা কসের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোয় না, প্লাস হয়ে যায়। এবার এটাকে 9-এর নামতায় পড়ো। 7 9 63, অপশন এরটা আসছে স্যার। 630 মানে 35। তাহলে এটা কত নম্বর পাদে আগে বলো তো? দেখো এখানে 7 প্লাস মানে 8 নম্বর, 8 নম্বর মানে চতুর্থ পাদে। এই তো 1 2 3 4 5 6 7 8, 8 মানে হ্যাঁ, চতুর্থ আর পাদ। চতুর্থ পাদে কস কিন্তু পজিটিভ হয়, তার মানে প্লাসই পজিটিভ। হবে। আর বিজোড় সংখ্যা থাকার জন্য কসটা সাইন হয়ে যাবে, আর 35 হয়ে যাবে। এই জায়গায় ওই যে আমাকে স্যার এখানে অপশন এ, আস্তে অপশন আস্তে, এরটা স্যার। এই দেখো 7টা স্যার বিজোড় সংখ্যা, এটা হবে। বিজোড় সংখ্যা হলে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়। তাহলে অ্যান্সার কোনটা এলো? অপশন ই অপশন এ। স্যার। ওকে, সবাই কমপ্লিট হলে বলবে, পরের অঙ্কে যাব। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ স্যার। এগুলাম, এটা এটা আগে একদিন হয়েছিল না স্যার অঙ্কটা?
স্যার শূন্য উত্তর অপশন হবে। সি। স্যার সি হবে। সি অ্যান্সার হবে। স্যার সি হবে। ওকে, সি হবে। আচ্ছা আমি দেখছি, করে দেখছি, কারণ তোমাদেরকে ভরসা করতে পারছি না। এই অঙ্কটা আগে আগে একদিন হয়ে হয়েছিল, হয়েছে না এটা? হ্যাঁ স্যার হ্যাঁ 5 এর স্যার, দাগে। আগে হয়েছে। তাহলে এটা ছেড়ে দাও, করতে হবে না। এটা আগে হয়েছে যখন ছেড়ে দাও, করতে হবে না। পরের অঙ্কে চলে যাই। হ্যাঁ স্যার। চলো, 5 এর দাগ, এটা করো। এটা ডি হবে। স্যার কি সি, আছে স্যার? সি হবে। এটা ডি হবে। স্যার হ্যাঁ স্যার ডি ডি হবে। আছে। ডি হবে। হ্যাঁ স্যার না ডি স্যার আছে। সি হবে। আচ্ছা আমি দেখছি, ডি ডি হবে। আছে। স্যার ডি হবে। দেখছি দেখছি। কট, মাইনাসটা বাইরে আসবে তো, হ্যাঁ স্যার। তাহলে মাইনাস কট। 55। অডিও অফ করো। কি হচ্ছে তোমার? ড্র, মাইনাস কট 840 ডিগ্রি, নব্বই ইন্টু 9 প্লাস 30। তাহলে 9 প্লাস, দেখো 9 প্লাস মানে 10 নম্বর। 10 নম্বর মানে কোথায়? দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কট কি? নেগেটিভ, তাহলে মাইনাস। আর 9টা বিজোড় থাকার জন্য এটা হয়ে যাবে 10। অডিও অফ করো, অডিও অফ করো। সি হবে। হ্যাঁ তুমি আগে অডিওটা অফ করো, তারপর যা সি হোক ডি হোক আমি দেখে নিচ্ছি। তুমি অডিওটা আগে অফ করো। অডি কোনটা? আমি কিন্তু মিউট করে দেবো, তুমি তাহলে কিচ্ছু শুনতে পারবে না। আমার কানে লাগছে না, আমি হেডফোনে ক্লাস করছি। চলো দেখো, যদি কারোর, শোনো, যার কথা বলার ইচ্ছা হবে তখন ওই আনমিউট করে উত্তরটা দেবে একজন দুজন। কারণ আমার হেডফোনে এতটা জোরে আওয়াজ তো, মানে খুব প্রবলেম। মানে হট হট করে উত্তর দিচ্ছ, কানে লাগছে। আর আমি সাউন্ড আবার কম করলে রেকর্ডিংয়ে আবার সাউন্ডটা স্পষ্ট হবে না। বলছি, আমি এগোলাম, হ্যাঁ? হ্যাঁ স্যার। দেখো এই অঙ্কটা কি করব, খুব মন দিয়ে দেখো, আমি তাড়াতাড়ি করে দিয়ে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সুবিধা হবে। দেখো, বুঝিয়ে দেবো, সব বুঝিয়ে দেবো, বুঝিয়ে বুঝিয়েই করব। স্যার বি হবে। বলতে হবে না, চুপ করে থাকো সব। হ্যাঁ বিটা। হতে পারে বি, দেখছি। কস থিটা, সেক থিটাকে লিখবো 1/cos থিটা ইকুয়াল টু 2। এবারে লসাগু করে যোগ বিয়োগ করে দাও। cos স্কোয়ার থিটা প্লাস 1। আবার কেউ মনে হয় অডিও অন করে রেখে দিয়েছে, অডিওটা অফ করো না, কানে লাগছে খুব। প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখান থেকে cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ারের ফর্মুলা চলে এলো। তাহলে এখান থেকে চলে এলো cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে চলে এলো cos থিটা ইকুয়াল টু 1। অ্যান্সার এলো বিটটা, অ্যান্সার এলো বিটটা। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। নেক্সট। স্যার sec থিটার মান বের করতে হলে তাহলে cosটাকে সেকে করে নিলে হতো তো। আরেকবার বলো। যদি sec থিটার মান বের করতে হতো যখন তাহলে দেবে, ওই cos যখন থিটা। দেবে সেক থিটা আমি করিয়ে দেবো, তোমার চিন্তা করতে হবে। সেক থিটা বের করতে দিলে কেন পারবে না কেন? তোমার কসকে উল্টালেই তো সেক। এই প্রশ্নটা করবে কেন তুমি?
আচ্ছা এটা দেখো 26-এর অঙ্কটা দেখো, সাইন আলফা প্লাস কস বিটা 2 দেওয়া আছে, আমি 2টাকে ভেঙে 1 প্লাস 1 করলাম। দেখো সাইন আর কসের মান সর্বোচ্চ মান কিন্তু এক হয়, একের বেশি হয় এক না। হয়। তাহলে সাইন আলফা যদি আমি এক নিই তাহলে কস বিটাকেও এক নিতে হবে, কারণ সাইন আর আলফাটাকে কোনো একটাকে যদি একের কম নিই তাহলে অন্যটা আবার একের বেশি হয়ে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সাইন আলফার ভ্যালুটা হয়ে যাবে 1 আর কস বিটার ভ্যালুটা হয়ে যাবে 1। বলো তো সাইন কত ডিগ্রির মান 1? 90। সাইন 90 ডিগ্রি। আর কস জিরোর মান 90 0 ডিগ্রি। জিরো। তাহলে আলফার বিটার মান আমি কিন্তু পেয়ে গেলাম। তাহলে tan আলফা প্লাস বিটা, তাহলে এখান থেকে পেয়ে গেলাম tan 90 প্লাস 0 সমান tan 90। এই tan 90-র মান কত? অসংজ্ঞাত, ইনফিনিটিভ, তাই তো? তাহলে কোন অপশনটা হবে? ডিটা। অপশন ডি। হুম, এগিয়ে গেলাম। স্যার একটু দাঁড়ান। এগোলাম। হ্যাঁ স্যার। 27। এটাকে কিন্তু নিজে করা যায়, মাধ্যমিকের অঙ্ক এটা, এটা মাধ্যমিকের অঙ্ক, এটা উচিত কিন্তু তোমাদের নিজে করা। স্যার বি অ্যান্সার হবে। তা আমি জানি না, তো আমি চেষ্টা করছি, দেখো তোমরা। কট 18 ডিগ্রি, কট 162টাকে আমি লিখতে পারি 180 মাইনাস 18, হ্যাঁ কি না? স্যার ওটা কস আছে। cos স্যার ওটা। ও কস আছে না, আমি কট লিখেছি, কস আছে, এক মিনিট, এটা কস হয়ে গেছে না, কসই করো, অসুবিধা নেই। তাহলে এখান থেকে তোমার কস 18 ডিগ্রি প্লাস এটাকে লেখা যায় কস 2 ইন্টু 90 মাইনাস 18। তাহলে কট 18 ডিগ্রি, এটা কোন পাদে আছে গো? 2 মাইনাস মানে কোন পাদে? এ দেখো 2 আর মাইনাস, দ্বিতীয়। দ্বিতীয় পাদে। দ্বিতীয় পাদে কস নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট। কস স্যার আবার কস হয়ে গেছে। কোয়াড না স্যার, ওটা মানে কস হবে স্যার। স্যার ওটা কস হবে। স্যার কস হবে স্যার। দিচ্ছি কস লিখতে করে হবে। দিচ্ছি বাবা রে, করে দিচ্ছি। ওই একবার মনের মধ্যে কট গেঁথে গেছে, কসই হবে, কস, এটা হবে কস। তাহলে দুটো কেটে যাবে তো, কেটে গিয়ে উত্তর এলো 0, অপশন বিটা। পরেরটাই যাবো কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট চলে গেলাম। দারুণ অঙ্ক এটা, বলো কি করে করব, এগিয়ে যেতে হবে এটা। স্যার অ্যান্সার কস ওয়াই হবে। মনে হচ্ছে, দেখছি, মনে হচ্ছে তাই, দেখছি। শুরু করলাম। 1 মাইনাস সাইন স্কোয়ারটাকে লেখা যায় 1 মাইনাস কস স্কোয়ার ওয়াই, নিচে হবে 1 প্লাস কস অফ ওয়াই, আর এই দুটোকে লসাগু করে যোগ বিয়োগ করো। লসাগু করে যোগ বিয়োগ করলে 1 প্লাস কস ওয়াই ইন্টু 1 মাইনাস কস ওয়াই মাইনাস সাইন ওয়াই গুণ করলে হবে সাইন স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই লসাগুটা হবে সাইন ওয়াই ইন্টু 1 মাইনাস কস ওয়াই। চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেওয়ার। এবারে দেখো, এটা ওপরেরটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা পড়বে।
এইটা, আর এখান থেকে গুণ করলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই যে এই দুটো আছে দেখো, এই যে দুটো আছে, অন্য কালি দিয়ে বোঝাই, এই যে দুটো আছে, এই দুটোকে গুণ করলে কি হবে, এই দুটো তো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার। 1 মাইনাস cos স্কোয়ার ওয়াই হবে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, নিচে যেটা আছে সাইন ওয়াই 1 মাইনাস কস ওয়াই। আচ্ছা এদিকে তাকাও, এরপরে এটা হচ্ছে 1 মাইনাস, এটা গুণ করলে হবে, তাই সম্ভবত এইটা আর এইটা কেটে যাবে, এই দুটো যদি কেটে যায় তাহলে আমার এখানে পড়ে কি থাকছে, এখানে আমাদের পড়ে থাকছে দেখো 1 মাইনাস কস ওয়াই পড়ে থাকছে, কে জয়েন হতে এসছে, হ্যাঁ এখানে পড়ে যেটা থাকলো আমাদের সেটা হলো 1 মাইনাস কস ওয়াই, এর ওপরে কি হচ্ছে দেখো, ওপরে 1 মাইনাস কমন নাও, নিলে এটা হয়ে যাবে কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1, 1 হলে 1 আর 1 কেটে হয়ে যাবে 0, 1 আর 1 কেটে হয়ে যাবে 0, তাহলে এখান থেকে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস কস ওয়াই, আর ওপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস 1 বাই সাইন ওয়াই সে cos y। 1 মাইনাস কস ওয়াই, তাহলে এটা 0 বাই সামথিং মানে 0, আর এখানে 1 1 কেটে গেল, তাহলে অ্যান্সার হবে কস ওয়াই, আর এটা 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সার এলো কস অফ ওয়াই। যে প্রথমে উত্তর বলেছিল ঠিক বলেছিল। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে কিছু কিছু অঙ্ক হ্যাঁ হয়ে গেছে। কিছু কিছু অঙ্ক রিপিট হবে, ওই রিপিট হলে আমাকে আর বলবে না। বলো এটা কি হবে? 2√2 হবে স্যার, বিটটা। এটা করিয়েছিলাম তো, স্যার বিটাই হবে। আগের দিন হয়েছিল তো এটা, হ্যাঁ স্যার। তাহলে আর করছি না। 2√2 পরের অঙ্কে চলে যাচ্ছে। দেখো এটা কি হবে, এটা একটা ভালো অঙ্ক, বলছে x ইজিক্যাল টু y ইকুয়াল টু এত হলে এটা এটার মান স্যার বি হবে, বিটটা মনে হচ্ছে স্যার তাই, বি হবে অপশন। হ্যাঁ তাই হওয়া উচিত, দেখা যাক করে দেখি। x ইজিক্যাল টু y, এটা হবে cos 120 ডিগ্রি, এটা হয়ে যাবে z cos 240 ডিগ্রি। তো যাই হোক এখান থেকে আমরা মান পেয়ে যাব, cos 120 এর মান হলো মাইনাস হাফ, তাহলে এটা y বাই 2 হয়ে যাবে, আর cos 240 এর মানও মাইনাস হাফ, এটাও z বাই 2 হয়ে যাবে। তো এটাকে আমরা আপাতত কে পুটের অঙ্ক কে ধরে নিলাম, কে ধরি, ঠিক আছে। তাহলে x এর মান কে, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম দেখো x এর ভ্যালু পেয়ে গেলাম কে। আচ্ছা y এর ভ্যালু কত পাবো, এই দুটো যদি নিই y এর ভ্যালু পাবো -2k, আর z এর ভ্যালু কত পেয়ে যাব -2k। এবার এখানে মান বসিয়ে দেখাও তো, xy yz প্লাস zx, এখানে মান বসিয়ে দাও। xy মানে হবে -2k স্কোয়ার, yz মানে হবে 4k স্কোয়ার, zx হবে -2k স্কোয়ার, তাহলে সব কটা কেটে অ্যান্সার এলো 0, তাহলে অপশান হলো বি সঠিক উত্তর। হয়ে গেলে বলবে। হ্যাঁ হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা এবারে পরের অঙ্কে যাই। এটা কি বলেছে দেখো, 0 স্যার থেকে, অপশন সি হবে। দেখা হ্যাঁ বলো বলো কত হবে। অপশন সি। হ্যাঁ অপশন সি হবে, গ্রেটার দেন 1। এটা না ছবি এঁকে করতে হবে, এটা অঙ্ক করে দেখানোর, অপশন সি হবে। অঙ্কটা করে দেখানোর কোনো ব্যাপার নেই, এইরকম একটা গ্রাফ হয় জানো তো,
এইটা হলো সাইনের গ্রাফ, তোমরা ফিজিক্সে করবে। আর এইটা হলো তোমার কসের গ্রাফ, এরকম ভাবে যায়। আহারে এঁকে গেল, ট্যাবে করাচ্ছি তো। এটা হলো, বাবা রে, দাঁড়া 1 মিনিট, এটা হাত দিয়ে আঁকছি তো। একটা হলো এরকম ভাবে যায়, এইটা হলো সাইনের গ্রাফ, এরকম ভাবে যায় সাইন থিটা। আর আরেকটা হলো কসের গ্রাফ, এরকম ভাবে যায়, এরকম ভাবে যায়। আর একটা আমি যতটা হাত দিয়ে পারলাম এঁকে দিচ্ছি, এরকম ভাবে যায়। আর দরকার নেই আমার 0 থেকে 90 এর মধ্যে আঁকতে হবে, তাহলে আমি এই অবধি আঁকলাম। আচ্ছা এইখানে হলো তোমার 0 ডিগ্রি, ঠিক আছে। এই cos 0 ভালো করে শুনবে, সাইন 0-তে মান কত? সাইন 0-তে মান 1, এই 1 বলছি 0, সাইন 0-তে 0 আর জিরো। cos 0-তে 1। তাহলে দেখো সাইন আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বাড়বে, আর cos হলো বেশি ছিল, আস্তে আস্তে কমবে। ঠিক আছে, যাই করো না কেন প্রথম পাদে যখন থাকবে, প্রথম পাদে যখন থাকবে দুটোর যোগফল 1-এর বেশি হবে। কারণ সাইন থিটা আর কস থিটার এই দুটো সূক্ষ্মকোণ যখন হবে তাদের যোগফল অলওয়েজ গ্রেটার দেন 1। এটা আপাতত এইভাবেই মনে রাখো, এছাড়া অন্যভাবে করার কোনো উপায় এই মুহূর্তে নেই। এটা একটু জেনে রাখো, এছাড়া আর উপায় নেই। আচ্ছা এটা গেল, পরেরটাই যাচ্ছে। কিছু কিছু অঙ্ক কষার ব্যাপার কিছু নেই, একটু জাস্ট রেজাল্টগুলো জেনে রাখতে হবে। 13টা দেখো কি বলেছে। স্যার এ হবে অ্যান্সার। তা তো বলতে পারবো না। 0 থেকে 45-এর মধ্যে কে বড়? একদম সঠিক, cos বড় হবে। না প্রথম পাবে তো 0 থেকে 45 তো, হ্যাঁ এই তো 0 থেকে 45, এটা হলো 90 ধরো, সাইন 90-তে 1 হবে। এইটা হলো সাইন 90, আর cos 90 এই জায়গাটায় 0 হবে, এইরকম যাবে cos। এইটা হলো সাইনের গ্রাফ, সাইন আস্তে আস্তে উঠছে, উঠছে। দেখতে পাচ্ছ না? লিভ হয়ে জয়েন করো, কারণ এ আছে তো, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। ও তাহলে ওর, হ্যাঁ স্যার এবার হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ এই দেখো এদিকে তাকাও, এইটা হলো কসের গ্রাফ, এই যে নামছে, এইটা হলো cos x আর এইটা হলো sin x। ঠিক আছে, 0 থেকে 45, 45-এ গিয়ে হলো সবাই কোন দুটো সমান হয়, এইখানে হলো দুজনের সমান হয়। ঠিক আছে, তাহলে এবারে যদি গ্রাফ যদি আঁকা হয়, দেখো কে ওপরে আছে, এইটা হলো 0, এখানে হলো π/4, এখানে হলো π/2। তাহলে 0 থেকে π/4 এটা হলো সাইনের গ্রাফ, সাইন নিচে আছে আর cos ওপরে আছে, তাহলে cos এর মান বড় হবে আর সাইনের মান ছোট হবে। ঠিক আছে, 0 থেকে 45-এর মধ্যে। আবার π/4 45 থেকে যদি 90 ডিগ্রির মধ্যে হয়, তখন দেখো এইটা হলো cos-এর গ্রাফ, এই যে নীল দিচ্ছি, cos-এর গ্রাফ নিচে আছে, সাইন ওপরে আছে, তখন কিন্তু আবার cosটা ছোট, সাইনটা বড়। তাহলে এটা তোমার 0 থেকে 45-এর মধ্যে সাইন হবে ছোট, cos হবে বড়। তাহলে কোন অপশনটা হবে বলো? অপশন এ। অপশন এ। এই গ্রাফটা আছে, গ্রাফটা আমি এখানে দিয়ে দিলাম, গ্রাফটা আঁকা থাকলে সুবিধা হবে। একটু দাগ দিয়ে নাও, আর কিছু নয়, রাফলি একটু এঁকে নাও, হয়ে গেলে বলবে। হ্যালো, স্যার হয়ে গেছে চলো স্যার 33। একটু হ্যাঁ নাও। স্যার হয়ে গেছে। পরেরটা হ্যাঁ স্যার হয়ে গেছে। এটা কি করে করব বলো? সে হয়ে গেছে। এই অঙ্কটা হয়ে গেছে, স্যার অ্যান্সার 2 হবে। অ্যান্সার 2।
2 মানে দেখতে হবে, দেখছি। অডিও অফ করো। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, না কি সমকোণী বলেছে, কি বলেছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, যার বি কোণটা 90 ডিগ্রি। এটা তাহলে বি, এটা হবে এ, এটা হবে সি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে তোমার 45 ডিগ্রি। সমকোণী সমদ্বিবাহু, তাহলে এটা হবে 45 ডিগ্রি। এবার এটা তো মাধ্যমিকের মান, মাধ্যমিকের অঙ্ক, বসিয়ে দাও। সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 90 ডিগ্রি, এটা হবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আচ্ছা, সাইন 45 মানে তাহলে 1/√2 তার হোল স্কোয়ার, সাইন 90 মানে 1, এখানে সাইন 45 মানে 1/√2। তাহলে এখান থেকে যদি হয় তাহলে 1/2 প্লাস 1 প্লাস 1/2, হাফ হাফ 1 1 2। এই 2 অ্যান্সার কে বললো? সঠিক হয়েছে। খুব সুন্দর বলেছে। বলো, হয়েছে সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পরেরটায় যাব, হ্যাঁ স্যার। পরেরটায় গেলাম। হ্যাঁ স্যার। এই অঙ্কটা দেখো, দারুণ অঙ্ক, খুব ভালো অঙ্ক। বলছে যে এক্স প্লাস সাইন থিটা, এই যে এইটার বৃহত্তম আর ক্ষুদ্রতম মান দিয়ে দিয়েছে 9 আর 7। তার মানে বৃহত্তম মান 9 আর ক্ষুদ্রতম মান 7। এই অঙ্কগুলো না কয়েকদিন আগেই আমরা করেছি, ভালো করে দেখো, শুনে নাও ভালো করে। আচ্ছা, সাইন থিটার মান আমরা কি জানি না, -1 থেকে +1 মধ্যে। এবার আমরা চেষ্টা করব এইটা নিয়ে আসার। তার মানে আমি কি করব, প্রত্যেকটাকে ওয়াই দিয়ে গুণ করব, প্রত্যেকটাকে ওয়াই দিয়ে গুণ করলাম। তারপর প্রত্যেকে, অডিও অফ করো, প্রত্যেকটাকে এক্স দিয়ে যোগ করো। এক্স প্লাস ওয়াই সাইন থিটা লেস দ্যান ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। দেখো এর তাহলে বৃহত্তম মান কত এলো, এই রাশিটার বৃহত্তম মান পেয়ে গেলাম কত না, এক্স প্লাস ওয়াই। আবার দেখো এক্স প্লাস বৃহত্তম মান ওরা দিয়ে দিয়েছে কত, এই যে বৃহত্তম মান দিয়ে দিয়েছে 9, তার মানে এক্স প্লাস ওয়াই এর মান 9। আর ক্ষুদ্রতম মান আমরা পেলাম কত, ক্ষুদ্রতম মান পেলাম এক্স মাইনাস ওয়াই। আর ক্ষুদ্রতম মান দেখো দেওয়া আছে, এই যে গোল করে দিচ্ছি দেখো 7, তাহলে ইকুয়াল টু 7। তোমরা অপনয়নে সমাধান করো এই দুটোকে, এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। অপনয়নে সমাধান করে এক্স ওয়াইয়ের যে মানটা হবে সেটা বসিয়ে দাও, দিলেই তোমাদের চলে আসবে, কোনটা অ্যান্সার বুঝতে পারবে। যোগ করে দাও না, যোগ করলে কত হচ্ছে 2x, আর 9 স্যার সাথে এ অ্যান্সার 16, হচ্ছে। তাহলে এক্স এর মান এলো 8 আর ওয়াই এর মান হবে 1, তাহলে অ্যান্সার হবে 8টা। ঠিক বলেছে। হ্যাঁ এটা হুম, হয়ে গেলে বলবে। এখানে একটু লিখবে, আমরা জানি বলে লিখবে। হয়ে গেলে বলবে, পরেরটায় যাব। হ্যাঁ স্যার হয়েছে। হুম, হ্যাঁ স্যার। এগোলাম। এই অঙ্কটা মাধ্যমিকের টেস্ট পেপারে ছিল, করবো কিনা দেখো, কারোর মনে পড়ছে? এই যে এর পরের লাইন কি করব? হ্যাঁ স্যার, পর্ষদের। হ্যাঁ, 3 × 4 cos থিটা, এটার হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা স্কোয়ার করলে হবে 9 সাইন স্কোয়ার থিটা, পুরোটা করে দিচ্ছি। 2ab, 2ab মানে 3 4 12 দুগুণে 24 সাইন থিটা, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেলছি, প্লাস 4 cos থিটা মানে 4 4 16 cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। এবার দেখো এইটাকে চেঞ্জ করব, যার নিচে আন্ডারলাইন, এই দুটোকে চেঞ্জ করব কি করে? আমরা জানি সাইন স্কোয়ার মানে কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এটা চলে এলো 24 সাইন থিটা কস থিটা, এটা হলো 16। এখানে কস স্কোয়ারটাকে লিখবো
1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 25। এবার গুণ করে দাও, গুণ করে সাজালেই অঙ্কটা 80% চলে আসবে। 9 cos স্কোয়ার থিটা 24 সাইন থিটা cos থিটা প্লাস 16 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 24। এবার 16 আর 9 25, এদিকে দেখো এই 9 আর 16 25 আর এই 25 কেটে গেল। এবার প্রত্যেকটাকে 9 দিয়ে মানে মাইনাস দিয়ে গুণ করব। আচ্ছা এখানে না এই অঙ্কটা একটু ভুল আছে, কারেকশন করবে, এটা ছাপার ভুল আছে। ছাপার ভুল বলতে এইটা মাইনাস হবে, নাহলে উত্তর মিলবে না। এই 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা আছে না, এটা কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, এবার এখান থেকে চলে আসবে তোমার মাইনাস কমন নিয়ে নেবে। মাইনাস কমন নিলে এটা হবে 16 সাইন স্কোয়ার থিটা মাইনাস 24, ওটা ছাপার মানে প্রিন্টিং মিস্টেক আছে, কস থিটা প্লাস 9 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এখানে মাইনাস আছে মানে -1 আছে, -1টা ওদিকে গেলে 0/something মানে 0। আর এইটুকুনি কিন্তু একটা ফর্মুলায় পড়ে যাবে। কি ফর্মুলা? কন্ট্রোল জেড। এটা হবে 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তা এটার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে এটার মানও 0 হবে। 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু 0। তাহলে অপশান বি হলো অ্যান্সার। আর অঙ্কটা একটু কারেকশন করে নেব। 4 সাইন থিটা মাইনাস 3 কস থিটা, ওটা মাইনাস হবে, প্লাস হয়ে গেছে। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়েছে। পরেরটা দেখো, হ্যাঁ স্যার হয়ে গেছে। পরের অঙ্কটা। এটা তো একটু আগে করলাম এরকম অঙ্ক, করলাম এই না? টাইপের একটা অঙ্ক হয়েছে এক্ষুনি। হ্যাঁ একটু আগেই করেছি এটা। ওই তো এটাকে করে নেব cos x প্লাস cos y, দুইটাকে লিখবো 1 প্লাস 1। তাহলে এখান থেকে cos x ইজ ইকুয়াল টু 1, cos y ইকুয়াল টু 1। তাহলে এখানে x এর মান হবে 0 ডিগ্রি আর y এর মানও হবে 0 ডিগ্রি, কারণ cos 0 এর মান 1। তাহলে এখান থেকে দেখো tan x প্লাস y, তাহলে x এর মানও 0, y এর মানও 0, অপশন tan 0 প্লাস 0। তাহলে এখান থেকে আসছে tan অফ 0, tan 0 এর মান 0। অপশন ডি, 0। অপশন ডি হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে, এইটা বলো কোনটা হবে, কে পারে দেখি। স্যার বিটা হবে। হ্যাঁ বিটা হবে। বি স্যার। কে বললো বিটটা হবে? কি করে স্যার করলে? আমি। আন্দাজে করেছো না কে বলে দিয়েছে? কে হ্যাঁ বলেছে? স্যার করেছি। কি করে কেউ করেছো? বলেনি স্যার। হোয়াটসঅ্যাপে পাঠাও কি করে করেছো, প্রশ্ন করবো। স্যার 1c মানে তো আমি 180 ডিগ্রি। 1c মানে 180 ডিগ্রি? স্যার তাই তো। 1c হ্যাঁ না স্যার পাইছি কে করে দিয়েছে বলো তো দেখি। আগে বলো কে করে দিয়েছে, তারপর কথা বলবো। ওরকম ভাবেই করেছি। কি করেছো হোয়াটসঅ্যাপে পাঠাও, আমি দেখবো তো। পাঠাও হোয়াটসঅ্যাপে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, গ্রুপে পাঠাও দেখি তুমি কি করেছো। পাঠাও। স্যার ওই 1c-তে স্যার 1c কে 180 ডিগ্রি করেছি, 1c মানে এমনি মানে ধরে করেছি স্যার। কি করে ধরে করলে? 1c মানে 180 ডিগ্রি, মাথা খারাপ তোমার?
কি অবস্থা করে দিচ্ছি দেখে নাও 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান তাহলে এখান থেকে 1 ডিগ্রি মানে কত আছে পাই বাই 180 এবার পাইকে আমরা আসন্ন মানে কি ধরি 22 এর 7 অরিজিনালি 22 এর 7 নয় যদিও কিন্তু কাছাকাছি ওটা একটা আসন্ন মান 22 এর 7 ধরে নেওয়া হয় তাই এটা যদি ক্যালকুলেশন করো দেখো নিচে বড় উপরে ছোট তার মানে এটা লেস দ্যান 1 হচ্ছে না উপরে 22 নিচে দেখো অনেক বড় সংখ্যা তার মানে এটা একের থেকে ছোট তো হবেই একের থেকে বড় হ্যাঁ, স্যার। হতে গেলে উপরে বড় নিচে ছোট হতে হবে এটা এমন একটা প্রকৃত ভগ্নাংশ এটা 22 বাই 7 ইন্টু 180 মানে প্রকৃত ভগ্নাংশ উপরে ছোট নিচে বড় তাহলে প্রকৃত ভগ্নাংশ যদি হয় তার মানে একের থেকে ছোট হবে তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পেয়ে গেলাম যে 1 ডিগ্রিটা লেস দ্যান 1 রেডিয়ান এবার দুদিকে সাইন নিয়ে নাও তাহলে সাইন 1 ডিগ্রি লেস দ্যান সাইন 1 রেডিয়ান হয়েছে করে দিয়েছি হ্যাঁ স্যার আন্দাজে করলে তো হবে না বাবা ভুলভাল করলে মুশকিল যদিও এখানে করে দেখানোর ব্যাপার নেই এবছর বেঁচে যাবে যদি আন্দাজে ঠিক হয় কিন্তু অঙ্ক না শিখে অঙ্ক করাটা একটু চাপের আছে একটু জেনে করতে হবে বুঝে করতে হবে নেক্সট পরে যাব না স্যার হ্যাঁ স্যার এগুলো হ্যাঁ স্যার আচ্ছা এই অঙ্কটা কি করার প্রয়োজন আছে না স্যার, না স্যার এভাবে সি একটা অ্যান্সার হবে স্যার হয়ে যাবে কত উত্তর হবে সি অ্যান্সার সি সিট তো নাকি সি হ্যাঁ আচ্ছা ছেড়ে দিলাম তাহলে কারণ এরকম 2 দিয়ে একটা অঙ্ক করলাম তো ছেড়ে দিলাম তাহলে এটা করে নেবে চলো এই অঙ্কটা কি হবে বলো বলো খুব সহজ অঙ্ক বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে তো হ্যাঁ সম্ভবত বলছি এই অঙ্কটা মনে হচ্ছে এসএনদের বই আছে করানো হয়েছে দেখো আর যদি নাও থাকে করিয়ে দিই হ্যাঁ স্যার এটা এরকম একটা অঙ্ক হয়েছে আচ্ছা যাই হোক করিয়ে দিই এক্সারসাইজ মানে ছিল ঠিক আছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ তো তা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক ক্লাস 10 এ একটা উপপাদ্য ছিল তাহলে এদের দুজনের যোগফল 180 আর বি আর ডি এদের দুজনের যোগফল হলো 180 চলো এবার বাম পক্ষটা লেখো লেফট হ্যান্ড সাইড কট এ কট বি কট সি লিখবো না কিন্তু কট সির জায়গায় এখানে কত এখান থেকে কট সির মান কত বেরোবে কে বলবে 180 ডিগ্রি মাইনাস এ এ আর কট ডি এখান থেকে স্যার বিটটা হবে এটা হয়ে গেল তোমার 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস বি এবার 180 মানে 2 ইন্টু 90 কোন পাদে আছে দেখে নিতে হবে সম্ভবত এটা দ্বিতীয় পাদে হবে ঠিক আছে 180 মানে 2 ইন্টু 90 মাইনাস এ কট ইচ্ছা করে ভেঙে করাচ্ছি 2 ইন্টু এগুলো মুখে মুখে করলে হয়ে যায় আচ্ছা দ্বিতীয় পাদে কট নেগেটিভ আর জোড় সংখ্যা আছে বলে কটটা কট বসবে কিন্তু হ্যাঁ কট বি এখানে দেখো দ্বিতীয় পাদে দুটোই তাহলে মাইনাস কট এ হবে আর এটা মাইনাস কট বি হবে তাহলে সব কেটে অ্যান্সার হলো 0 অপশন বি হলো অ্যান্সার হয়ে গেছে হ্যাঁ স্যার এগুলো স্যার একটু দাঁড়ান স্যার পড়তে যেতে পারেন স্যার হয়েছে আচ্ছা এই অঙ্কটা ছিল না করবো আর বললে করব এটা মনে স্যার না সহজ আছে পারবো কি হ্যাঁ করে- স্যার সহজ পারবো আছে কি করে করবে বলো
এটা কিন্তু স্যার এটা পেরে যাবো। এসএনদের বইয়ে ছিল, আমি তাও একটু হিন্টস দিয়ে দিচ্ছি, সাইন স্কোয়ার পাই বাই 4, এটা হবে সাইন স্কোয়ার 4 পাই মাইনাস পাই বাই 4, তিনটাকে 4 মাইনাস 1 করলাম, সাইন স্কোয়ার, এটাকে লিখবো 4 পাই প্লাস পাই বাই 4, আর সাইন স্কোয়ার এটাকে করলাম 8 পাই মাইনাস পাই বাই 4। এবার 4 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে করে নেব। এটা এলো সাইন স্কোয়ার পাই বাই 4, এটা এলো সাইন স্কোয়ার, 4 4 কেটে গেল, পাই মাইনাস পাই বাই 4। বুঝতে না পারলে প্রশ্ন করবে, সেপারেট করে দিচ্ছি, এর নিচেটা একবার ওর নিচেটা একবার। এটা হবে পাই প্লাস পাই বাই 4, আর এটা হবে সাইন স্কোয়ার 8 পাইয়ের নিচে 4 মানে 2 পাই মাইনাস পাই বাই 4। এবার আরেকটু ভেঙে দিই, সাইন স্কোয়ার পাই বাই 4, অডিও অফ করো, 2 ইন্টু 90 মাইনাস পাই বাই 4। স্যার সেকেন্ড লাইনটা আগে একটু বলবেন। বলতে পারবো না, কোনটা বলবো? স্যার সেকেন্ড লাইনটা। কেন সেকেন্ড লাইনটা কেন বলবো? এই মাথা খারাপ স্যার হয়ে গেছে। 3 পাই বাই 4, এটাকে 3 পাইটাকে লেখা যায় না 4 পাই মাইনাস পাই? এই তো এইটাকেই লিখেছি। স্যার তারপরে হ্যাঁ স্যার লাইনটা। তো 5টাকে 4 প্লাস 1 করেছি। আচ্ছা এই দুটো এই দুটো যোগ করে এইটা আসছে না, এটা থেকে এটা বিয়োগ করে এটা আসছে না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এই অঙ্ক করানো অঙ্ক, বইয়ের অঙ্ক, জিজ্ঞেস করছো কেন? প্র্যাকটিস করনি? 2 পাই মানে 4 ইন্টু 90, এই অঙ্কগুলো আমার করানোরই কথা নয়, তাও তো করিয়ে দিচ্ছি। এগুলো সব করানো হয়ে গেছে, খাতা খুলে দেখো, তোমরা প্র্যাকটিস করনি, এর মধ্যে ভুলে গেছো। আচ্ছা এটা দেখো দ্বিতীয় পাদে, এই 2 মাইনাস মানে দ্বিতীয় পাদে 2 আছে মাইনাস আছে, 2 মাইনাস মানে দ্বিতীয় পাদে দ্বিতীয় সাইন পজিটিভ, আবার জোড় সংখ্যা আছে, তাহলে সাইনটা স্যার সাইন জিরো আছে তো। সাইন পাই বাই 4 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো এটা তৃতীয় পাদে সাইন নেগেটিভ, তাহলে মাইনাস, আবার জোড় সংখ্যা আছে, সাইনটা সাইন বসবে। যে জিরো বললো ভুল বলেছে। এটা দেখো 4 মাইনাস মানে চতুর্থ পাদে সাইন নেগেটিভ, জোড় সংখ্যা থাকার জন্য সাইন বসবে। অডিও অফ করো। সাইন 45 এর মান হলো 1/√2 হোল স্কোয়ার, সাইন 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার। এটা সাইন 45 মানে 1/√2 তার হোল স্কোয়ার, এটা হবে মাইনাস 1/√2। অডিও অফ করো না, কানে লাগছে বলছি, অডিওটা অফ করো বাবা, অডিওটা অফ করো। 4/2, এখনো অডিও অন আছে, অডিওটা অফ করো। হয়ে গেছে দেখো। ওর কোন অপশনটা অ্যান্সার এলো? অপশন এ। অপশন এ। তাতেই নয়, 11টা বেজে গেছে, আর আধ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। স্যার এই অঙ্কটা পায়ের মান পুট করে করলে হতো না? হ্যাঁ হবে, 100% হবে, আমার নিয়মেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে। এটা কি করে হবে বলো, এই অঙ্কটা করেছো কেউ বাড়িতে? এই অঙ্কটা বাড়িতে কেউ করেছো? করনি, করিয়ে দিচ্ছি, একটু বড় আছে, কঠিন নয়। আচ্ছা প্রথমে যেটা দেওয়া আছে, সাইন আলফা কস 8 আলফা cos alpha
সাইন 8 আলফা। তো এখান থেকে এক কাজ করতে হবে, সাইন আলফা আর একটা কস আলফা বের করে নেব। পড়ে থাকবে 1/cos আলফা হোল টু দি পাওয়ার 7। 7টা পড়ে থাকলো, 7টা একটাই ভেঙেছে। এখানেও তাই, cos আলফা বাই সাইন আলফা নেব, আর 7খানা সাইন আলফা পড়ে থাকবে, সাইন আলফা টু দি পাওয়ার 7। এর পরের লাইনে যেটা আসবে সেটা হলো, এটা হবে ট্যান আলফা, ওপরে হয়ে যাবে সেক আলফা টু দি পাওয়ার 7, এটা হয়ে যাবে কট আলফা, এটা হয়ে যাবে কোসেক আলফা টু দি পাওয়ার 7। আচ্ছা, আর একটা জিনিস বলি, দেখো প্রশ্নে আমাদের দিয়ে দিয়েছে ট্যান আলফা সমান সমান এ বাই বি। তাহলে এখান থেকে আমরা কিন্তু কট আলফাটাও বের করতে পারি। কট আলফা মানে উল্টে যাবে বি বাই এ। এবারে একটা ক্যালকুলেশন আছে, একটু অন্য রকমের ক্যালকুলেশন, একটু দেখতে হবে। ট্যান আলফা, সেকটাকে সেক স্কোয়ার করে দিলাম, করে এখানে মাথায় 7-এর 2 করে দিলাম। দেখো মনে মনে যেন 2 2 কেটে যাচ্ছে। যেমন এরকম ধরো এক্স আছে, এটাকে আমি লিখতে পারি না এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ? লিখতে পারি, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ স্যার। মানে হ্যাঁ মাথায় স্যার। মাথায় হ্যাঁ স্কোয়ার স্যার। নিয়ে মাথায় 1-এর 2 করে দিলাম, ঠিক আছে? একইভাবে হ্যাঁ স্যার। এখানেও করব, কট হ্যাঁ আলফা, স্যার হবে। এটা কোসেক স্কোয়ার করে দিলাম। কোসেক স্কোয়ার করেছি মানে একটা 1-এর 2 হবে, 7 আছে মানে 7-এর 2। এবার এতে আমার লাভটা কি হলো সেটা আমার জানতে হবে। লাভটা হলে যে সেক স্কোয়ার মানে হলো 1 প্লাস, স্যার এই লাইনটা আরেকবার বোঝাবেন? কোনটা? এই যেটা লাস্ট করলেন, এই সেক স্কোয়ার আলফা 7/2 ওই এই জায়গাটা। দেখ, এদিকে দেখো, এদিকে দেখো, দেখো বড় বড় করে লিখছি, আমি বোঝাবো না। দেখো এইটা বুঝতে পেরেছো? এই লাইনটা থেকে এই লাইনটা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে হ্যাঁ পেরেছি। স্যার 2 গুণ করে 2 ভাগ করেছি, এবার সেক স্কোয়ার আলফা তার মাথায় 7-এর 2। আর কারোর কোনো কোয়ারি আছে, প্রশ্ন থাকলে বলো। আচ্ছা স্যার বুঝতে পেরেছি। তাহলে এটা মুছে দিলাম। ওই কোসেকটাকেও সেম করা হয়েছে, মাথায় 2 নিয়ে একটা 7-এর 2 করে নিয়েছি, মানে 1-এর 2 করে নেওয়া হয়েছে, ঠিক আছে? এটা আমার লাভটা কি হলো, এটা আমাকে বুঝতে হবে যে কি জন্য আমরা করতে গেলাম এটা। এবার দেখো সেক স্কোয়ার মানে সেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার, মাথায় 7-এর 2 প্লাস কট আলফা। কোসেক স্কোয়ারকে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার আলফা হোল টু দি পাওয়ার 7-এর 2। এবার দেখো খাতার ডান দিকে ট্যান আলফা কট আলফার মান যে রাইট দিয়েছি বের করে রেখেছি, বসিয়ে দেবো। তাহলে এটা হবে এ বাই বি, এটা হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাথায় 7-এর 2 কট আলফা মানে বি বাই এ, 1 প্লাস এটা মানে হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মাথায় 7-এর 2। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করতে হবে, লসাগু করে যোগ বিয়োগ করবে। এবার সূচকের ক্যালকুলেশন যে কেউ পারবে। এটা ওপরে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লসাগু, তার মাথায় 7-এর 2, নিচে বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের মাথায় 7-এর 2 প্লাস এটা বি বাই এ, এটা হবে তোমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 7-এর 2, নিচে আছে স্কোয়ার, তাহলে এ স্কোয়ারের মাথায় হবে 7-এর 2। বাকি ক্যালকুলেশন এই সাইডে করে দিচ্ছি। তাহলে এখান থেকে আমার কমন কি যাচ্ছে? কমন যাচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 7-এর 2 কমন যাচ্ছে, গেলে পড়ে থাকছে এ বাই বি। আর দেখো বি স্কোয়ারের মাথায় 7-এর 2 মানে বি বি কেটে যাবে, 1 বি টু দি পাওয়ার 7 হয়ে যাবে। এই যে এই জায়গাটা দেখো, এই ক্যালকুলেশনটা এই যে করছি, এই জায়গাটা এই যে ডোরা কাটা দাগ দিলাম, এই যে এই ক্যালকুলেশন। এখানে কি হবে এ স্কোয়ার ইন্টু 7-এর 2, তাহলে 2 2 কেটে যাবে, এর মাথায় 7। এখানে বি স্কোয়ার তার মাথায় 7-এর 2 2 2 কেটে যাবে, বি টু দি পাওয়ার 7 প্লাস অডিও অফ করো।
আর এটা হবে 1/a⁴ যদি কারোর কোনো বক্তব্য থাকে বলতে পারো। এই তো রে বাবা, b² তার মাথায় 7/2, তাহলে এই তো এই 2 2 কেটে যাবে, তাহলে কি হবে, b⁴ হবে না? সেটাই তো করা হয়েছে। হ্যাঁ স্যার। মুছে দিচ্ছি, দাঁড়াও, বোঝাতে গিয়ে একটু। একইভাবে ওই a² তার মাথায় 7/2, a² কেটে যাবে। আচ্ছা, এবারে এখান থেকে ক্যালকুলেশন, একটা দুটো বড় ক্যালকুলেশন তো থাকবে, ভয় পেলে তো হবে না, আমি তো চেঁচামেচি করবোই, কিছু করার নেই। a/b⁴ b/a⁴ হয়েছে। এবার এটাকে তোমার লসাগু করে যোগ বিয়োগ করবে, করলেই উত্তরটা চলে আসবে। হোল টু দি পাওয়ার 7/2 a⁹ প্লাস b⁹। দেখো তো কোন অপশানের সাথে মিলছে, নিচে ab হোল টু দি পাওয়ার 8, বলো কোন অপশানের সাথে মিলছে, কে বলবে? মিলছে না কারোর সাথে? হ্যালো হ্যালো, অপশন সি। একদম একদম, দেখো এই অপশান সির সাথে মিলে গেছে, দেখো অপশান সি, এ না, অপশান সির সাথে মেলেনি, অপশান এর সাথে মিলেছে। অপশান সিতে 2/7 আছে মাথায়, হ্যাঁ এর সাথে মিলেছে। ও সিতে দেখো ভুল করবে, 2/7 আছে, আর অপশান, ঠিক আছে। পরেরটায় যাব। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার বলুন। পরেরটায় যাব, হ্যাঁ শোনাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো গেলাম। বলো এই অঙ্কটা কোনো কমন দেখে কিছু মনে হচ্ছে পারবে বলে? হ্যাঁ স্যার। করিয়েছি, হ্যাঁ স্যার। করার দরকার হবে এটা? না স্যার। tan a minus b না tan a - b সূত্র এছাড়া স্যার 163টাকে আমরা মানে 180 - 17 লিখতে পারি, একদম আর 107টাকে 90 + 17। সঠিক সঠিক। তাহলে আমার সাথে নয়, তোমরা প্র্যাকটিস করে ফেলো, একবার করেই ফেলো, শুরু করো সবাই। এই অঙ্কটা করিয়েছি, tan a + b ফর্মুলায় ফেললে আসবে না, অপশানের সাথে আসবে না, হয়তো অঙ্ক মিলবে, অপশানের সাথে আর নাও আসতে পারে, যাই হোক দেখছি। এটাকে লিখবো tan 2 × 90 মানে 180 - 17, মানে 17 ডিগ্রিটাকে আমার কাজে লাগাতে হবে। অডিও অফ করো। 1 × 90 + 17, বুঝতে পারছি না কিছু। অফ অফ করে সবাই তাই। না না স্যার। না স্যার দেখা যাচ্ছিল। এখন হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক যা আছে। দেখা যাচ্ছে না লিভ করে জয়েন করো, নেটওয়ার্কের প্রবলেম। এটা হবে 2 × 90 180 - 17। এই অঙ্কটা না করিয়েছি, আর এসএনদের উদাহরণেও করা আছে। 1 × 90 + 70, তাহলে এটা দেখো দ্বিতীয় বাদে tan নেগেটিভ, মাইনাস জোড় সংখ্যা আছে, ট্যানটা ট্যান হবে। পরেরটাও দ্বিতীয় বাদে আছে, দ্বিতীয় বাদে tan নেগেটিভ, তাহলে এটা প্লাস হবে, বিজোড় সংখ্যা আছে, cot 17 ডিগ্রি। যে অডিওটা অন করে রেখেছো অফ করো না, যখন দরকার তখন অন করো না। এটা হলো দ্বিতীয় বাদে tan নেগেটিভ, জোড় সংখ্যা আছে, ট্যানটা ট্যান।
এই সাগর, হ্যাঁ স্যার। তোমার অডিওটা অফ করতে বলছি না? আর এটা হলো দ্বিতীয় বাদে, দ্বিতীয় বাদে ট্যানটা হলো তোমার নেগেটিভ, আর বিজোড় সংখ্যা থাকার জন্য এটা হলো কট 17 ডিগ্রি। এবারে লক্ষ্য করো ট্যান 17-র মান কত? ট্যান 17 মানে এক্স, কট 17 মানে 1/10, তাহলে 1/x। আর নিচে কি হচ্ছে? নিচে হচ্ছে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে, আর ট্যান 17 আর কট 17 গুণ করলে 1 হবে। এই যে ট্যান 17 আর কট 17 এই দুটো গুণ করলে 1 হবে। তাহলে উপরে হয়ে গেল, সাজিয়ে লিখলে 1/x মাইনাস এক্স, নিচে এলো 2, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2x। কোন অপশনটা হলো? অপশন এ। হয়ে গেলে বলবে, পরেরটাই যাব। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ হয়ে গিয়েছে। ওকে, আচ্ছা এই অঙ্কটা কি করাতে হবে? করিয়েছি আমি। না স্যার, করাতে হবে না। বইয়ের অঙ্ক তো? না স্যার করাতে হবে না। কোন অপশনটা হ্যাঁ উত্তর স্যার। হবে? বলো কোন অপশনটা উত্তর হবে, সেটা বলতে হবে তো। খাতা দেখে বলো, খাতায় আছে দেখো, খাতা দেখে বলো না। স্যার সি। স্যার সিটটা সি। ওয়ান 1 হবে স্যার, উত্তর 1। একদম একদম। হ্যাঁ মানে সিটটা। স্যার সিটটা হবে। ঠিক এইভাবে ভাঙতে হবে, দেখো মনে পড়ছে? 2 হ্যাঁ। into 90 প্লাস 3 আর ডট 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 ডট, এটা হবে 10, 3 ইন্টু 90 270 মাইনাস 3, এটা হয়ে যাবে 10, 3 ইন্টু 90 মাইনাস 2, মনে পড়ছে তো? আর হ্যাঁ 10, 3 ইন্টু 90 মাইনাস 1, সব কটা দেখো তৃতীয় পাদে আছে, আর তৃতীয় পাদে ট্যান পজিটিভ হয়, তাহলে এটা হয়ে যাবে ট্যান 1 ডিগ্রি, এটা হয়ে যাবে ট্যান 2 ডিগ্রি, এটা হয়ে যাবে ট্যান 3 ডিগ্রি, ডট 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 ডট। আচ্ছা এইটা কত হবে? এইটা হবে তোমার তৃতীয় পাদে পজিটিভ, কিন্তু বিজোড় সংখ্যা আছে, বিজোড় সংখ্যা থাকার জন্য এটা হবে কট, এখানে 30 হয়ে গেছে, এটা 3 ডিগ্রি হবে। দাঁড়া, এই জায়গাটা স্ট্রোকে হবে না, 1 মিনিট, স্মল, এই যে এই জায়গাটা 30 হয়ে গেছে, এটা 3 ডিগ্রি হবে, এটা হবে 3 ডিগ্রি। তাহলে এখানে এটা হয়ে যাবে কট 3 ডিগ্রি, তাহলে পরেরটা হবে কট 2 ডিগ্রি, তারপরেরটা হবে কট 1 ডিগ্রি। তাহলে এবার দেখো এই দুটো গুণ করলে কত হবে? 1। এই দুটো গুণ করলে কত হবে? 1। এই দুটো গুণ করলে কত হবে? 1। তাহলে এরকম অসংখ্য 1 আছে, ঠিক আছে? 268 মানে 134টা 1 হবে, 134 না 135টা 1 হবে। তাই 1 যতগুলোই হোক না কেন, আমার জানার দরকার নেই সেটা, যতই 1 হোক না কেন তাদের গুণফল কত হবে? 1। তাহলে অপশন সি। হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ যদি স্যার হয়ে গেছে। এই অঙ্কটা যদি একটু বড় অঙ্ক, কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো যাই হোক শুরু করছি, এটাকে দুটো ভাগে ভাগ করে নিই বোর্ডটাকে। আচ্ছা প্রথমে যেটা করতে হবে, যেটা দেওয়া আছে, সেটা দেওয়া আছে সাইন টু দি পাওয়ার 4 আলফা বাই এ cos টু দি পাওয়ার 4 আলফা বাই বি 1 বাই এ প্লাস বি। এটা যেমন হচ্ছে সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই এ, cos 4টাকে লিখব cos স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই বি ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি। এটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার বাই এ, cos স্কোয়ারটাকে লিখব
1 minus sin square alpha whole square by b 1 by a plus b. Let sin square alpha equal to x. তাহলে এটা হয়ে যাবে x স্কোয়ার বাই a 1 মাইনাস x তার হোল স্কোয়ার বাই b 1 বাই a প্লাস b। এবার এটাকে লসাগু করে যোগ বিয়োগ করে দাও, লসাগু করে যোগ বিয়োগ করে দাও, সুন্দর করে গুণটুন করো। এটা তোমার হবে বি এক্স স্কোয়ার a ইন্টু 1 মাইনাস 2x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 বাই a প্লাস b। এটাকে যদি গুণ করি b ইন্টু a প্লাস b এক্স স্কোয়ার a ইন্টু a প্লাস b 2a into a plus b into x plus a into a plus b into x square equal to 0। এবার এখানে প্রথমে সাজাবো দ্বিঘাত সমীকরণ আকারে। আগে এক্স স্কোয়ারটাকে লিখবো, লিখে যত এক্স স্কোয়ারের পাশে যে জিনিসগুলো আছে সেগুলো রেডি করব। এ বি প্লাস বি স্কোয়ার, আর লাস্টেরটা এক্স স্কোয়ার কোথায় কোথায় আছে, এখানে আছে আর এখানে আছে, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ বি। x এর আগে আছে 2a, স্যার এবিটা বাদ চলে গেছে না? এবিটা স্যার নিচ থেকে থার্ড লাইনে লসাগু এবিটা বাদ চলে গেছে। হ্যাঁ এবিটা বাদ চলে গেছে, এবিটা এদিকে গুণ করতে হবে। আমি মনে মনে এদিকে গুণ করেছি কিন্তু লেখা হয়নি। এই যে এইখানে এইখানে এবিটা লিখে দেবে, তাহলে ডান দিকে জিরোর জায়গায় এবি থাকবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল মাইনাস 2a a প্লাস বি ইন্টু এক্স, আর ধ্রুবক পদ যেটা আছে এ স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল টু এ বি। তাহলে এই এ বি আর এ বি কেটে যাবে, তাহলে কি আসছে কি, তাহলে এখানে এলো দেখো এক্স স্কোয়ার, ওর পাশে আছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তারপরে আছে মাইনাস 2a a প্লাস বি প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এটা আবার একটা ফর্মুলায় পড়ে গেছে, এটা এক্স ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, এখানে এক্স পড়েনি, 2a a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা সম্ভবত কিসের ফর্মুলা আমি বলে দিচ্ছি, এক্স এ প্লাস বি মাইনাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স এ প্লাস বি মাইনাস এ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পেয়ে যাব এক্স এর মান এ বাই এ প্লাস বি। এবার এক্স মানে কি ধরেছিলাম, এই দেখো এইখানে লেট বলে কি ধরেছিলাম, সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার আলফার মান পেয়ে গেলাম এ বাই এ প্লাস বি। সাইন স্কোয়ার যদি এটা পাও তাহলে কস স্কোয়ার কত পাবো, কারণ কস স্কোয়ার মানে হলো 1 মাইনাস সাইন স্কোয়ার, তাহলে এখান থেকে হবে 1 মাইনাস স্যার আমি দেখতে পাচ্ছি না। লিপ করে জয়েন করো, নেট স্যার প্রবলেম, দেখা যাচ্ছে না। নেট প্রবলেম প্রত্যেকের, কারো দেখতে পাচ্ছে না? না 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 স্যার স্যার দেখতে দেখতে পাচ্ছি। ওদের নেট স্যার আমি দেখতে পাচ্ছি। ওদের নেট শেষ হয়ে গেছে, হয়ে গেছে এই অবধি হয়ে গেছে, আর একটুখানি বাকি, জায়গা ধরছে না, একটু নিচে করবো, আগে করে নাও। সাইন স্কোয়ার আর কস স্কোয়ারটা পেয়ে গেছি, সাইন স্কোয়ার কস স্কোয়ার পেয়ে গেছি, মানে এবার যেটার মান বের করতে বলেছে ওখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। এইটুকু করে নাও, করে নিলে তারপর বাকিটা করো, তাড়াতাড়ি করে নাও।
এবারে হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা আমি একটু জাস্ট নামাচ্ছি, স্ক্রিনটা নামালেই হয়ে যাবে। এইবারে আমাদের হয়ে গেছে স্যার। যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, এই মান নির্ণয় করতে হবে, সেটা লিখছি। সেটা দিয়েছে সাইন টু দি পাওয়ার 8 আলফা, সাইন টু দি পাওয়ার 8 আলফা বাই এ কিউব cos টু দি পাওয়ার 8 আলফা বাই বি কিউব। তাহলে এটাকে লেখা যায় 1 বাই এ কিউব আছে, ঠিক আছে, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার আলফার হোল টু দি পাওয়ার 4, আর এটাকে 1 বাই বি কিউব আছে, ঠিক আছে, এটাকে লেখা যায় cos স্কোয়ার আলফা হোল টু দি পাওয়ার 4। এবার মান দুটো বসিয়ে দেবো। সাইন স্কোয়ার আলফার হোল স্কোয়ার মানে এটা হবে এ টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, আর cos কিউব মানে হবে বি টু দি পাওয়ার 4 বাই এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4, আর একটু নিচে নামালে হয়ে যাবে। এবার দেখো এ কিউব আর এ 4 কেটে যাবে, এ কিউব আর এ 4 কেটে একটা এ থাকবে, এটা এলো, আর বি কিউব আর বি 4 কেটে ওপরে একটা বি থাকবে, এই চলে এলো। এবারে লসাগু করে যোগ বিয়োগ করো, লসাগু করে যোগ বিয়োগ করলে সম্ভবত ওপরে আসবে এ প্লাস বি আর নিচে আসবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এবার একটা করে ওপর নিচ কেটে যাবে, গিয়ে এ প্লাস বি এর হোল কিউব আসবে। এবার কোন অপশানটা উত্তর হবে দেখে নাও। হয়ে গেছে? কোন অপশানটা উত্তর এলো? স্যার বি। বি, স্যার ভেরি বি বি। গুড, ঠিকই আছে। সেই অঙ্কটা বেশ বড় আছে। হ্যাঁ বড় অঙ্ক, দেবে না হয়তো, তো আছে বলে করে দিয়েছি। একটু বড় অঙ্ক, এইখান থেকে বের করে নিয়ে মানটা বের করে নিয়ে তারপর কাজ করতে হবে। একটু বড় অঙ্ক, অসুবিধা নেই, পার্ট বাই পার্ট করে দিয়েছি। এত বড় অঙ্ক হয়তো চান্স নেই পরীক্ষায় দেওয়া, বাট কখনো কখনো জয়েন্টে এই অঙ্কটা এসেছে। হয়ে গেলে বলো, এগোবো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার স্যার হয়ে হয়ে গেছে। গেছে। আচ্ছা এই অঙ্কটা করার স্যার প্রয়োজন একটু আছে? দাঁড়ান। কেন দাঁড়াবো? স্যার ওটা হাফ হবে, সি। কে বলছে দাঁড়ান? হ্যাঁ কে? স্যার একটু দাঁড়ান। কেন? স্যার পরের অঙ্কটা তো বইয়ের অঙ্ক হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, 49 হয়ে গেছে, বইয়ের অঙ্ক করাবো না। ওই জোড় বিজোড় ধরে করতে হতো, মনে পড়ছে? হ্যাঁ স্যার। আচ্ছা। এগোলাম। হ্যাঁ করে- স্যার। ঠিক আছে করে নাও, তাও প্র্যাকটিস করে নাও, প্র্যাকটিস করে নাও, অসুবিধা নেই, করে নাও এখানে। তাহলে আমি জোড়ের জন্য করছি, বিজোড়টা বাড়িতে করে নেবে। যখন এন জোড়, জোড় হলে এন ইকুয়াল টু কি ধরে নিতে হয়? 2m বা 2r বা 2p। তাহলে রেডি করে দিলাম, সাইন এন এর জায়গায় তাহলে 2m পাই, -1 এর মাথায় 2m পাই বাই 6। মনে রাখবে মাইনাসের মাথায় জোড় সংখ্যা মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাসের মাথায় ওটা আছে। আর 2 পাই মানে হলো এখানে 4 ইন্টু 90, এটা হয়ে গেল প্লাস পাই বাই 6 মানে 30 ডিগ্রি। আমি মনে মনে বলেছিলাম যে এমটা নেই ধরবে, এম যদি না থাকে তাহলে 4 ইন্টু 90 প্লাস 30, 4 ইন্টু 90 প্লাস 30। কে এতক্ষণ পরে জয়েন হতে এসছে? হ্যাঁ, পড়ে কিনা ঠিক নেই। 4 ইন্টু 90 প্লাস 30, তার মানে 1 2 3 4, 4 ইন্টু 90 প্লাস 30 মানে প্রথম পাদে আছে। প্রথম পাল। হ্যাঁ প্রথম পাদে সাইন আছে, তাহলে এটা করে আর লাভটা কি হবে? সাইন প্রথম পাদে তার মানে পজিটিভ, তাই না? সাইন যদি প্রথম পাদে পজিটিভ হয় তাহলে একটা প্লাস সাইন দিয়ে দাও,
একটা প্লাস সাইন পড়বে, আর জোড় সংখ্যা থাকলে এটা প্লাস, আর এখানে দেখো জোড় সংখ্যা আছে, সাইনটা সাইন বসবে, সাইন 30, তাহলে হাফ অ্যান্সার। এই হাফ এসছে, জোড়ে হাফ এসছে মানে বিজোড়ে হাফ আসবে। অপশানে হাফ আছে কিনা দেখো। অপশন সি। হ্যাঁ। হ্যাঁ স্যার আছে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, অঙ্কটা একটুখানি একটু কারেকশন করে নেবে, এটা হবে না। এন এর মান অখণ্ড জোড় সংখ্যা এখানে বলে দেওয়া থাকবে, নাহলে হবে না। দুটো একসাথে করতে হয় না, জোড় সংখ্যা এখানে প্রশ্নে ওরা বলে দেবে। এই অঙ্কটা একটু চেঞ্জ করে নাও, এন এর মান অখণ্ড জোড় সংখ্যা হলে এটা প্রমাণ করতে, এত এর মান কত, বুঝতে পেরেছো? দুটো একসাথে করতে দেবে না। উফ, চলো চলো চলো, 26 হয়ে গেছে, চলো হয়েছে, এগোবো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বলো, হ্যাঁ স্যার। এটা পারা যাবে? বইয়ের অঙ্ক কিন্তু, বইয়ে এক্স এর জায়গায় থিটা দিয়েছিল, কি করে করব? প্রথমে একটা জিনিস তোমাকে জানতে হবে, দেখো tan x স্যার এর, লম্ব, স্যার অতিভুজ বের করতে হবে। আগে শুনে নাও, tan x হলো 15/8, তার মানে ট্যানটা হলো পজিটিভ, আর বলেছে cos x নেগেটিভ, cos নেগেটিভ ট্যান পজিটিভ কোন পাদে, এটা আগে বলো, কোন পাদে ট্যান পজিটিভ আর cos নেগেটিভ, এটা আগে জানতে হবে। তৃতীয় পাদে, তৃতীয় পাদে। হ্যাঁ, তৃতীয় পাদে স্যার। তৃতীয় পাদে। x তার মানে তৃতীয় পাদে আছে এক্সটা, ঠিক আছে। এইবার তোমরা এ করো, কি বলে, ত্রিভুজ ত্রিভুজ যা আঁকার আঁকো। ট্যান মানে হলো লম্ব বাই ভূমি, 15 15 225, 225 আর 64, 225 প্লাস 64, 289, 17 17 289, মানে অতিভুজটা এলো 17। এবার আমরা এইখানে ক্যালকুলেশনটা করব। প্রথমে দেখো সাইন, সাইন এক্স, সাইন এক্স এর ভ্যালু কত হবে, তৃতীয় পাদে সাইন নেগেটিভ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, তার মানে 15/17। তারপরে আমি cos x এর মান বের করব, cos মানে তৃতীয় পাদে অল সাইন ট্যান, তৃতীয় পাদে cos নেগেটিভ, মাইনাস cos মানে ভূমি বাই অতিভুজ, ভূমি কত 8, অতিভুজ হবে 17। ট্যান এক্স এর মান তো আমরা জানি, বইয়ে অঙ্কেই দেওয়া আছে 15/8। আর সেক এক্স এর মান, সেক এক্স হবে cos এর উল্টো, cos এর উল্টো মানে -17/8। তাহলে এই চারটে মান আমি বের করে রাখলাম। এবারে দেখো আমরা সরলটা লিখছি, সরলটা আছে কি, ট্যান, সরি ভুল লিখলাম, সাইন, স্যার দেখতে পাচ্ছি না। লিপ করে জয়েন করো, cos x, নেটওয়ার্ক প্রবলেম বা নেট শেষ হয়ে এসছে, ট্যান মাইনাস এক্স, সেক মাইনাস এক্স। আচ্ছা, সাইনের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোবে, ট্যানের ক্ষেত্রেও মাইনাসটা বাইরে বেরোবে, কিন্তু সেকের ক্ষেত্রে মাইনাসটা বাইরে বেরোলে প্লাস হয়ে যাবে। এবার এই অবস্থায় মানগুলো বসালেই হয়ে যাবে, যেমন মাইনাস, আবার সাইন এক্স এর মান -15/17, cos x কত না -8/17, মাইনাস ট্যান এক্স, ট্যান এক্স মানে 15/8, সেক এক্স মানে -17/8। এটা যোগ বিয়োগ করতে হবে, 15/8 23, ওপরে হচ্ছে 23/17, আর নিচে হচ্ছে এই সেম অঙ্কটা স্যার এক্সারসাইজে মানে ছিল, এই সেম ওই অঙ্ক। নিচে কত হচ্ছে 32/8, 4 4 -23/68 অ্যান্সার এসছে। কোন অপশানে হচ্ছে দেখো, বইয়ে ছিল এই অঙ্কটা, আবার ডবল করে বি, হয়ে যাচ্ছে। বি। হ্যাঁ, বিটটা। অডিও অফ করো। হয়ে গেলে বলবে এগোবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। এটা কি হ্যাঁ স্যার করবো? হয়েছে। এটা করতে হবে?
বলো বলো বলো, করতে হবে না স্যার, অঙ্কটা। না স্যার। না স্যার, বইয়ে ছিল অঙ্কটা, করিয়েছিলাম। অডিওটা অফ করো। এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ মানে এ প্লাস সি হলো 180 ডিগ্রি, বিপরীত কোণগুলো সম্পূরক, আর বি প্লাস ডি 180 ডিগ্রি। স্যার এখানে শুধু চতুর্ভুজ লেখা আছে। এটা বৃত্তস্থ হবে, এটা বৃত্তস্থ হবে না, শুধু চতুর্ভুজ হলেও হবে। এই শুধু চতুর্ভুজ হলেও হবে, শুধু চতুর্ভুজ হলেও হবে। কি করে সেটা কি করে স্যার? কেন হবে না? চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত? কিন্তু 60 ডিগ্রি। তাহলে হবে না কেন? হয়ে যাবে তো। দুটো কোণের তো সমষ্টি 180 ডিগ্রি হবে। কে বলেছে? তোমাকে কে আর বললো? যে কোনো বিপরীত বিপরীত দুটো কোণের। কে বলেছে? এটা শুধু চতুর্ভুজ, যা ইচ্ছা হতে পারে। ও হ্যাঁ মাথা স্যার খারাপ। সিডির মানটা বের করে নিতে হবে, সি প্লাস একদম। ডি। বা এ প্লাস বি বের করলেও হবে। 360 হ্যাঁ স্যার। মাইনাস সি প্লাস ডি, ব্যাস এবার বসিয়ে দাও, অঙ্ক শেষ। তাহলে এটা হয়ে গেল tan a প্লাস বি বাই 2 প্লাস tan সি প্লাস ডি বাই 2। আচ্ছা এটাকে এক কাজ করো, 2 দিয়ে ভাগ করো। a প্লাস বি বাই 2 2 দিয়ে ভাগ করলে এটা হবে 180 মাইনাস সি প্লাস ডি বাই 2। ঠিক আছে, তাহলে এটা সি প্লাস ডি বাই 2। এবার মান বসাবো, এইটার জায়গায় মান বসাবো, এই রাইট দিলাম, এটার জায়গায় মান বসাবো। এটার জায়গায় কি মান বসাবো না 180 ডিগ্রি মাইনাস সি প্লাস ডি বাই 2। এবার এটা কোন পাদে আছে সেটা আমরা দেখব, সম্ভবত এটা দ্বিতীয় পাদে আছে। তাহলে tan, ইচ্ছা করে ভেঙে দ্বিতীয় পাদে স্যার। অডিও অফ করো, প্রচন্ড আওয়াজ হচ্ছে। সি প্লাস ডি বাই 2 আর এটা হয়ে যাবে tan সি প্লাস ডি বাই 2। তাহলে এটা দ্বিতীয় বা দ্বিতীয় বাদে tan নেগেটিভ, জোড় সংখ্যা আছে, tanটা tan বসবে। তাহলে সি প্লাস ডি বাই 2 আর এটা হবে tan সি প্লাস ডি বাই 2। দুটো কেটে যাবে, কেটে গিয়ে অ্যান্সার এলো 0। তাহলে কোন অপশনটা হবে? ডিটা। ডিটা। অপশন ডি স্যার। হয়ে গেলে বলবে, পরেরটাই যাব। অনেক রাত হয়ে হয়ে গেছে, গেছে, স্যার। তাড়াতাড়ি নাও। হ্যাঁ স্যার। এটা করব, ওই যুগ্ম অযুগ্ম ধরে করতে হয়। না স্যার সহজ আছে। ছেড়ে দিলাম। হয়ে যাবে। পারবো স্যার। ওই তো n ইকুয়াল টু 2m পারবো। ধরো, করো দেখি। n যুগ্ম হলে n ইকুয়াল টু 2m, তাহলে n যদি 2m হয় তাহলে tan 2m পাই প্লাস আলফা। তাহলে m2 পাই মানে 4 ইন্টু 90। প্রথম পাদে tan পজিটিভ, জোড় সংখ্যা থাকলে tanটা tan হবে। তাহলে বিট অ্যান্সারটা হবে, বিট দাগে। আর প্রশ্নে n অখণ্ড সংখ্যা লিখবে না, যুগ্ম যুগ্ম কথাটা লিখে নেবে। যুগ্মই দেবে, নয় অযুগ্ম, যে কোনো একটা দেবে। স্যার অযুগ্মটাও কি করবো? অযুগ্ম করতে হবে না, আমি কোশ্চেনটা চেঞ্জ করে যুগ্ম করে দিয়েছি। যদি অযুগ্ম করা থাকে অযুগ্ম ঠিক আছে। দুটো একসাথে দেবে না তোমাদের, হয় যুগ্ম দেবে না অযুগ্ম দেবে। তাহলে অপশন করে দিয়েছি। হয়ে গেলে বলবে, এগোবো। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। এটা করব, না স্যার করতে হবে না। কি করে করব? না স্যার সহজ আছে। কি করে হ্যাঁ করব? স্যার এটা স্যার ইজি আছে স্যার 2 এটা। into 9। 25 আনতে হবে। ইয়েস, 25 আনতে হবে, ঠিক।
তাহলে 245 ডিগ্রি যেটা, এটাকে করবে 3 × 90 কিন্তু 90 মাইনাস 90 25 করে ওটা যোগ করলে 25 চলে হয়ে আসবে। যাবে। আচ্ছা 115 ডিগ্রিটাকে, আচ্ছা করে দিচ্ছি, ঝামেলা মিটিয়ে লাভ নেই, 1 × 90 করে স্যার যোগ করতে হবে করে ওটা। দিচ্ছি। এতগুলো করলাম আর একটা করতে কি দোষ, 49টা হচ্ছে, আর একটা হলে আজকের মতো শেষ, এবং এই চ্যাপ্টারের এমসিকিউও শেষ। প্রচুর খাটুনি হয়ে যাচ্ছে, জানো তো, পরিশ্রম হয়ে যাচ্ছে, সিলেবাসটা চেঞ্জ করে আর ভালো লাগছে না। এই যে কত যে এরকম রাত জাগতে হবে কি জানি, দেখা যাক কি করা যায়, কতটা এ করা যায়। 3 × 90 270 মাইনাস 25, 1 × 90 প্লাস 25। অডিও অফ করো না। 2 × 90 180 প্লাস 25। এই অডিওটা অন করে রাখলে প্রচুর কানে লাগে আমার, আমি বলছি না হেডফোনটা প্রচন্ড কথা বলার সময় বলবে সঙ্গে সঙ্গে অফ করে দেবে। 360 মাইনাস 25। আচ্ছা প্রথমটা তৃতীয় বাদে অল সাইন ট্যান, তৃতীয় বাদে ট্যান পজিটিভ, বিজোড় সংখ্যা আছে মানে কট হবে, কট 25 ডিগ্রি। পরেরটা হলো দ্বিতীয় বাদে হলো ট্যান নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস প্লাস, আর বিজোড় সংখ্যা থাকার জন্য কট 25 ডিগ্রি হবে। একটা তো মনে হয় ট্যান অপশানের সাথে মিলছে না, দেখছি। নিচে তৃতীয় বাদে কট পজিটিভ, জোড় সংখ্যা আছে, কটটা কট হবে। 4 মাইনাস মানে চতুর্থ বাদে অল সাইন ট্যান কস, মানে ট্যানটা নেগেটিভ হবে। ট্যান যদি নেগেটিভ হয় আর জোড় সংখ্যা আছে, ট্যানটা ট্যান হবে। এবার মান বসাবে, কটের মান হবে 1/a, এটা হবে 1/a। আচ্ছা কট 25 ডিগ্রি হবে 1/a, ট্যান হবে a। এবার এটা লসাগু করে যোগ বিয়োগ করে যা হবে, এটা হবে 2/a। উত্তরের সাথে মিলবে না মনে হচ্ছে। কেন মিলবে না কেন? না স্যার মিলবে। a/1 মাইনাস a স্কোয়ার, উত্তর আসছে 2/1 মাইনাস a স্কোয়ার। এই যে কোনোটি নয় হবে। হ্যাঁ স্যার। তাড়াতাড়ি আর একটা, আজকে এটা শেষ হ্যাঁ স্যার করবোই। হয়ে গেছে। হুম। হয়ে গেছে স্যার। উফ। এই অঙ্কটা এটা অপশন এ হবে। হ্যাঁ প্রথমটাই হবে, কারণ যখন স্টার্টিং হচ্ছে কস ওপরে থাকে সাইন নিচে থাকে। এই অঙ্কটা মনে হয় এরকম একটা অঙ্ক আগে হয়েছে, ওই 0 থেকে 45-এর মধ্যে কে বড় একটা হলো না, এরকম ছবি আঁকলাম, মনে পড়ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। এই আজকে হয়েছে হ্যাঁ 0 থেকে 45 এরকম কস এরকম নামে, প্রথম দিকে আর সাইনটা এরকম ভাবে ওঠে। ঠিক আছে, এইখানে এটা হলো 45, 45-এর আগে কস সবসময় ওপরে থাকে সাইন নিচে থাকে। এটা করার কিছু নেই, এরটা অপশন এ অ্যান্সার হবে। 50টা অঙ্ক হয়ে গেল। বেগ দেবে জটিল রাশিটা, প্রায় 80টার মতো অঙ্ক আছে, ওটা দুটো 4খানা ক্লাস যাবে ওর, 20টা করে। কিছুটা করে ফেলো তো নিজেরা যতটা পারবে। জটিল রাশির বেশ কিছু অঙ্ক নিজে করো,
সবাই। ঠিক আছে স্যার, হুম। চেষ্টা করবো। ব্যাস কমপ্লিট আজকের মতো। স্যার রেকর্ডিংটা কালকে সকালে দেবেন? কেন আবার রেকর্ডিং?